হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। চলে এসেছি রান্নাঘরে তোমাদের জন্য আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের সকলের ভালো লাগবে। যদি একটু ভালো লেগে থাকে আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরো ব্লগটা ভালো লাগলে তাহলে একটা লাইক করবে। তাহলে চলো রান্নাঘরে কি কি করছি তোমাদের সাথে শেয়ার করি। তবে আমি ভাত বসিয়েছি আজকে ডেচকিতে, কারণ আজকে একটু কম রান্না করব। তা ভাতটা কম করব কারণ হচ্ছে কালকে রাতের আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেন আনা ছিল, ওইটা রয়েছে, ওটা ফ্রিজ থেকে গরম করে বার করে রাখবো। আর হয়ে গেল 2 দিন ধরে মাছ রাখা আছে, ট্যাংরা মাছ, ওইটার কিছু একটা করতে হবে আমার গতি। আমি যখন ছোট ছিলাম আমার মনে আছে গরমের ছুটিতে আমি যেতাম মামার বাড়ি ঘুরতে। আমার মামার বাড়ি ডানকুনি, চণ্ডীতলা। ওখানে আমার মামার বাড়ি যখন আমি যেতাম ঘুরতে, ছোটবেলায় দেখতাম ছোট ছোট না পেঁয়াজ ওরা লাগাতো খেতে। তা আমার মামার বাড়ি চাষবাসই ছিল। তা ওই ছোট পেঁয়াজগুলো আমার মাসি তুলে নিয়ে আসতো বীজ লাগাবে বলে। তা ওইগুলো কি বলতো, পান্তা ভাত দিয়ে আমার মাসি ছাড়িয়ে ছাড়িয়ে দিত খাওয়ার জন্য। এত স্বাদ লাগতো আর এত খেতে ভালো লাগতো। তা ওই পেঁয়াজগুলো আমি অনেক জায়গা খুঁজেছি, জানো তো, কোথাও যেন পাচ্ছি না। যদি তোমাদের কোথাও জানা থাকে যে এই জায়গা থেকে এই সময় পাওয়া যায়, আর কি সময় পাওয়া যায় সেটাও মনে পড়ছে না আমার, কোন সময়টা ওই পেঁয়াজগুলো ওঠে মার্কেটে। আমি সমস্ত পেঁয়াজওয়ালা মার্কেটে কাকাদের বলে রেখেছি, যদি ওই পেঁয়াজ দেখতে পাও কাকা, তুমি 2 কিলো নিয়ে আসবে, আমি কিনবো। কারণ ওই পেঁয়াজ খাওয়া না খুব ভালো, বলে চোখের জ্যোতি হয়। পেঁয়াজের ঝাঁঝ আছে, ওই পেঁয়াজের স্বাদই আলাদা। আর এই গরমকাল আসছে, পান্তা ভাতে 4-5টা এরকম ছাড়িয়ে নিয়ে এক গালে পেঁয়াজ কামড়ে খেতে দারুণ লাগে। সব উচ্ছেগুলোর দানা আমি বার করে নেবো, কারণ দানা খেতে আমার ভালো লাগে না, মনে হয় যেন টিকটিকির ডিম খাচ্ছি। ওই জন্য সমস্ত উচ্ছেগুলো কেটে নেবো। আর পাকা পাকা উচ্ছের দানাগুলো না গোটা গোটা বার করে নিয়েছি, ওগুলো গাছ বসাবো। আর আমার হাতে না যে কোনো গাছ খুব সুন্দর হয়। আমার ব্যালকনিতে কি সুন্দর গাছ বসিয়েছি, ছোট ছোট রুটস বেরিয়েছে, তোমাদের দেখাবো যখন এগুলো আমি ওই এর মধ্যে দিতে যাবো। তবে এখন কোনো টপ ফপ ইউজ করছি না, জাস্ট এই বিরিয়ানির। আমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এসেছিল আমার ফোন, তাই ফোনে গল্প করতে করতে টপিকটাই ভুলে গেছি কথা বলতে। যাই হোক, তা আমার বাবা ছোটবেলায় আমার হাত দিয়ে না গাছ লাগাতো। আর বাবা বলতো তোর হাত খুব ভালো, যে কোনো মরা গাছ তোর হাতে জ্যান্ত হয়ে যায়। তা সেই থেকে না আমার মাথাতে বসে গেছে। আর সত্যি আমি দেখেছি, যে কোনো সবজির গাছের দানা আমার হাত দিয়ে যদি বসাই না, সেই গাছে ফসল আসবেই আসবে, এমন। তাই জন্য আমিও ওই উচ্ছের দানাগুলো না ফেলি না, পাকা পাকা উচ্ছের দানাগুলো। আর এখন যেই মাসটা আছে না, এই সময়টা যা গাছ বসাবে তাই হবে। তাই জন্য আমি ঝটপট করে এই উচ্ছেগুলোকে কেটে নিয়ে দানাগুলো কেটে রেখে দিচ্ছি। হ্যাঁ, দানা কেটে ফেললে হবে না, দানাটা গোটা থাকতে হবে, তবেই। যেগুলো গোটা আছে সেগুলো বসাবো, যেগুলো কেটে গেছে সেগুলো ফেলে দেবো। তা এই সব উচ্ছেগুলো না আমি নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। নুন জলের মধ্যে ভেজালে যদি পোকা থাকে সেগুলো বেরিয়ে যাবে। আর উচ্ছে যেহেতু একটু তেতো হয়, আর নুন দিয়ে চটকে নিলে না তেতোটা একটু কমে যায়, আর দানা বাদ দিলেও উচ্ছের তেতোটা অনেকটাই কমে যায়। এই যে বেগুনটা কাটলাম, পোকা বেরোলো, এইটার পেছনে একটা গল্প মনে পড়লো, জানো তো। ছোটবেলায় যখন বাবার সাথে বাজারে যেতাম, বাবা আমাকে বলতো যে যেই বেগুনে পোকা থাকে না,
ওই বেগুনটা সুস্থ, আর যেই বেগুনে পোকা থাকে না সেই বেগুনটা অসুস্থ। তখন আমি বাবাকে বলতাম, কি করে, পোকা থাকলে তো পচা বেগুন, আর পোকা না থাকলে তো ভালো বেগুন। তা বাবা বলতো না, যেই বেগুনে রাসায়নিক সার ব্যবহার করা হয় সেই বেগুনে কোনোদিনও পোকা থাকে না। আমি বলছি কেন? বলে ওটা তো পোকা মারার ওষুধ, ওটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। আর যেই গাছে মানে বেগুনে না, আসলে গাছে রাসায়নিক সার ব্যবহার হয় না, সেই বেগুন গাছে পোকা হয়, তাহলে সেই পোকাগুলো সেখানে থাকতে পারে, তাহলে সেটার মধ্যে ভিটামিন আছে। তা এই ক্ষেত্রে আমি তখন থেকে ভাবতাম, ছোটবেলা থেকে অনেক বড় বছর বয়সে অবধি, আমার ধরো না 7-8-এ পড়ি, তখন অবধি ভাবতাম যে যে বেগুনে পোকা আছে সেই বেগুন সুস্থ, আর যে বেগুনে পোকা নেই সেই বেগুনটা হচ্ছে অসুস্থ। এরকম ছোটবেলায় ভাবতাম। এখন বড় হয়েছি, সেই সব কথাগুলো মনে পড়লে খুব ভালো লাগে আর হাসিও পায়। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার আনাজগুলো কেটে ধোয়াও হয়ে গেছে। আর হ্যাঁ, তোমরা ভেবো না যে আমি এক গামলি বাটিতেই আনাজগুলো ধুচ্ছি, আমি অনেকবার করে কিন্তু ধুচ্ছি কিন্তু। আর আমি নুন দিয়ে ভিজিয়ে রাখছি, তো ওই জন্য আমাকে 2-3 বার করে ধুতে হচ্ছে, নাহলে তরকারি রান্না করার সময় আমার নুনে পোড়া হয়ে যাবে। যাই হোক, দেখো আলুটা কেটে আমি লম্বা লম্বা করে ধুয়ে ধায়ে রেখে দেবো। যে কোনো রান্না করার আগে আগে সেই সরঞ্জামগুলো আমার হাতের কাছে যদি থাকে না, আমার রান্না করতে ভালো লাগে, খুব তাড়াতাড়িও লাগে, আর অতটা বোরিং লাগে না। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই আনাজ কাটার সময়। তবে আজকে কি রান্না করবো জানো তো? আজকে ভাবছি মাছের তেল দিয়ে আজকে উচ্ছের তরকারি করব। আর ট্যাংরা মাছ ফ্রিজে রাখা আছে, ওই মাছটাও নষ্ট হয়ে যাচ্ছে, ওইটারও কিছু একটা গতি করতে হবে, নাহলে মাছটা আর খাওয়া যাবে না। চলো দেখা যাক কি করি আমি লাস্ট। তোমরা তো আমার কিচেন ডিপ ক্লিনিং ভিডিওটা দেখেছো। তা সেদিনকে আমি দেখেছিলাম আমার তেলের যে শিশিটা আছে, মানে এই যে জায়গাটা, এখানে তেলটা কম আছে। আমি সেদিনকেই ভেবেছিলাম সমস্ত কাজ শেষ হয়ে গেলে সন্ধেবেলা বসে বসে যে যে জিনিসগুলো নেই, গ্রোসারিগুলো খালি আছে, ডাব্বাগুলো, ওগুলো তো ফিল আপ করে নেবো। কিন্তু মাথা দিয়েই বেরিয়ে গেছিল। আজকে দেখো না, রান্না করতে এসেছি, দেখছি তেল নেই। ব্যাস, তেলটা এবার ঢেলে নিলাম। এবার কড়াটাও আমার এদিকে গরম হয়ে গেছে। আর মাছ ভাজার সময় না আমি সবসময় চেষ্টা করি কড়াটাকে পুরো হিট করে নিয়ে তারপর সর্ষের তেলটাও হালকা গরম হয়ে যায়, তারপরে নুন তেল দিয়ে ভাজি। আর আমি ট্যাংরা মাছের মধ্যেও না একটু নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, কারণ ট্যাংরা মাছের গাটা প্লেন তো প্রচুর ফাটে। আর এই যে বেবি ট্যাংরা মাছটা না, এইটা না একটু স্ট্রিং হয়ে গেছে, যেহেতু ফ্রিজে ছিল আর এটা অনেক দিন ধরেই রাখা ছিল, তাই ভালো আজকে যদি এটা কিছু না করি, এটা আর পরে খাওয়া যাবে না। তা ভাবছি দেখি, এতটা তো আমি একা খেতে পারবো না, সুমিত ট্যাংরা মাছ খায় না, কারণ একটু পাক পাক গন্ধ লাগে ওর, ও বলে। আমার মনে হয় না, যেহেতু আমি খাই, আমার মনে হয় না। আজ বানাবো মাছের তেল পোটকা দিয়ে উচ্ছের তরকারি। তোমরা কখনো খেয়েছো কিনা বলো। আমি শ্বশুরবাড়িতে এই রেসিপিটা শিখেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি। তাহলে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কিন্তু এটা পরে করব, আগে মাছটা, ট্যাংরা মাছটা ভেজে নিই। চলো। দেখো না, মাছের গায়ে নুন হলুদ সর্ষের তেল মাখিয়েছি, তারপরও ট্যাংরা মাছটা প্রচুর ফাটছে, তাই জন্য ঢাকা দিয়ে দিয়েছি। এবার মাছটা আমার ভেজে তুলে নেবো। আবার সেম কড়াতে সেম তেলে কাতলা মাছের তেলটাও ভেজে নেবো। আর কাতলা মাছের তেল এত ফাটছে যেন মনে হচ্ছে আমার কড়াইটা না ফেটে যায়, এরম টাইপের। তা ওই মাছ টাছ ভাজার পর আর এইসব তেল ফেল ভাজার পর না, গ্যাস স্টোভটা আমাকে সুন্দর করে পুছতে হবে, প্ল্যাটফর্মটা, নাহলে প্রচুর আঁশটানি গন্ধ ছাড়ে গো। আর আমার তো ওপেন কিচেন, আর কিচেনটা এমন সাইডে পুরো বন্ধ থাকে, সেইভাবে এয়ার পিউরিফাই হয় না বলতে পারো। সেই জন্য একটা আঁশটানি গন্ধ থাকে, কেউ ঢুকলেই ফার্স্টে একটা ভটকা মারি, তেল পটকার গন্ধ ছাড়ে। তা যাই হোক, মাছটা তেলটা ভেজে নেবো ঢাকা চাপা দিয়ে। বোম ফাটছে যেন, দেখো। দেখছো কারণ বোম ফাটছে, মাছের তেল ভাজতে আমার প্রচুর ভয় লাগে। এবার নাড়তে হবে, মেন ভয়ের কাজ।
কড়া ঢাকা দেওয়ার যে স্টিলের লিডটা আছে না, ওইটা আমি হাতল বানিয়েছি এই তেলের ছিটকানিতে। এত তেল ছিটকাচ্ছে আর ফাটছে কি বলবো। সে আমার তেলটা ভালো সুন্দর করে ভাজা হয়ে গেছে, কত তেল বেরিয়েছে দেখো না। এই তেলটা না একটা বাটির মধ্যে তুলে রাখবো, কারণ এতটা তেলে এখন যদি করতে যাই না, অনেকটা তেল বেশি হয়ে যাবে, তাই জন্য একটা বাটিতে তুলে রাখবো। পেঁয়াজটা ভাজতে ভাজতে আর একবার আমি গ্যাসটা ওভেনটা মুছে নিচ্ছি, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না তোমাদেরও দেখতে ভালো লাগবে আর আমারও ভালো লাগবে, আর আমার কাজটাও এগিয়ে থাকবে। রান্না করতে করতে এরকম আমি না টুকটাক কাজ করতে থাকি, তাই জন্য আমার কিচেনটা না অতটা ডিপ ক্লিনিং করতে হয় না, কারণ ডেলি আমি কাজটা সব সময় মানে আগে থেকে করে রাখি। দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর একে একে আলু ভাজবো। আলুটা একটু ভেজে নিয়ে তারপরে উচ্ছে থাকবে, উচ্ছেটাকেও ভেজে নেবো। তারপরে উচ্ছে ভাজা হয়ে গেলে, আলু ভাজা হয়ে গেলে তারপরে বেগুন দিয়ে দেবো। আর আমি খুব সিম্পল ভাবে এই রেসিপিটা বানাবো। বিয়ের আগে জানো তো কোনো দিনও আমি উচ্ছে খেতাম না, আর বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে পড়েছি এমন যারা উচ্ছে খেতে খুব ভালোবাসে। আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার স্বামী সবাই উচ্ছে খায়। আর আমাদের বাড়িতে যেদিনকে উচ্ছে হবে, উচ্ছের তরকারি আর ডাল ভাত, আর কিচ্ছু হবে না। আর আমি খুব ভয় পেতাম বলতে যে আমি খাবো না, যেহেতু পরের বাড়ি কি বলবে, আর অন্য তো কিছু রান্না হতো না, আমাকে ভয় ভয় খেতে হতো। তা আমি ওই থেকে খেতে খেতে উচ্ছে খাওয়া শিখেছি। তা এইটা একটা অনেক জিনিস আছে আমার স্মৃতি, যেগুলো তোমাদের আস্তে আস্তে বলবো। তা সেই ভয়ে ভয়ে খাওয়া যে স্টার্ট করেছি, তারপর থেকে আমি খাওয়া এখন শিখে গেছি। তা আমি যখন বাপের বাড়িতে প্রথম গিয়ে উচ্ছে খাই না, আমার মা আমার মুখের দিয়ে তাকায়, তবে কিছু বলে না, বলে হ্যাঁ হ্যাঁ উচ্ছে খাওয়া ভালো, শরীরের পক্ষে ভালো, রক্ত ভালো, ব্লাড সার্কুলেশন হবে, তোর প্রেশার হাই থাকলে লো হবে, মানে মা আমাকে বলতো তখন। কিন্তু মা মনে মনে ভাবতো, দেখ বিয়ের আগে খেতিস না, এখন বিয়ের পর খেতে হচ্ছে। তো সত্যি মেয়েদের জীবনটা বিয়ের আগে একটা আলাদা রকম থাকে, বিয়ের পর একটা আলাদা রকম হয়ে যায়। আর এই উচ্ছের রেসিপিতে না আমি একটু অ্যাড এক্সট্রাই করেছি, যেমন হচ্ছে বেগুন, যেমন হচ্ছে একটু ভাজা মশলা, এইটা আমি এক্সট্রা অ্যাড করেছি। আমার শাশুড়ি মা রসুন আদা বাটা দিয়েই এই তরকারিটা করতো, তা আমি একটু যেটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি, যখনই দেখছি খুব স্বাদ হয়েছে, সেই থেকে আমি এইভাবে করি। আর উচ্ছেটা আমি চেষ্টা করি নুন দিয়ে না একটু চটকে নিয়ে জলটা ফেলে দিতে, তাহলে অনেকটাই তেতো চলে যায়, তার সাথে উচ্ছের দানা ফেলে দিলেও অনেকটা তেতো ভাব কমে যায়। যে তোমরা উচ্ছে না খেতে চাও, এইভাবে করে দেখো, তেতোর অনেকটা ভাগ কমে যায়। আর অনেক কেউ আছে যার হাতে প্রচুর তেতো, যে তেতো উচ্ছে রান্না করলে একদম তেতো বিষ হয়ে যায়, কিন্তু আমার হাতে দেখেছি তেতো রান্না করলে অতটা বিষ হয় না, খাওয়া যায়। কারণটা হচ্ছে উচ্ছে তেতো ভাবটা বেশি দানাতে থাকে, আর গায়ে যে কাঁটা কাঁটা থাকে না ওইগুলোতে থাকে, ওগুলো যদি একটু ভালো করে পরিষ্কার করে নেওয়া যায় না, তাহলে তেতো ভাবটা অতটা থাকে না। তাই দেখলে তো এই তরকারিটা করতে সেরকম কিছু মশলা লাগলো না, যেমন আদা রসুন, পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো তোমরা যে দিতে চাও তো দেবে, আমি কাঁচা লঙ্কা বাটা ইউজ করেছি। আর ভাজা মশলা, ভাজা মশলাতে আমি ইউজ করেছি, ভাজা মশলাটা না আমি আলাদা একদিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, কেন প্রতিটা বাড়িতে আলাদা আলাদা ভাজা মশলার রেসিপি থাকে। আমার বাড়ির ভাজা মশলার রেসিপি তোমাদেরকে একদিন শেয়ার করব। দেখো কথা বলতে বলতে আমার তরকারিটা হয়েও গেল, তেল পোটকা দিয়ে উচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি। কারা কারা খাবে চলে এসো আজকে। চলো তাহলে আজকে আমার এই নতুন একটা রেসিপির সাথে এই ব্লগটা শেষ করছি, দেখা করছি পরবর্তী ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও।